সকাল সকাল অফিস থেকে বের হয়েছি। জাপানের জীবনটা এতটাও সহজ নয়, তবুও সহজ করে নিতে হয়। যাই হোক, বাসায় কিছু বাজার সদাই করতে হবে, উদ্দেশ্য সেটাই। যেতে যেতে হঠাৎ মাথার উপর দিয়ে ট্রেন চলে গেল। আরে বাবা, মাথার উপর দিয়ে যেতে হবে কেন? তোর জন্য নিচে রাস্তা নাই? যাই হোক, এটা জাপানের মনোরেল, এটা মাথার উপর দিয়ে চলে। এটা নিয়ে একদিন অন্য একটা ভিডিওতে বলবো, জাপানের এই টেকনোলজির, জাপানের এই এগিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে। দেন টুকটুক করে চলে আসছি গিয়ম সুপারে। গিয়ম সুপার মোটামুটি হালাল ফুডের জন্য ভালোই একটা শপ, যেখানে হালাল জিনিস প্রায় বেশি, মানে মোটামুটি আমাদের জন্য অনেক জিনিস পাওয়া যায়, যেটা নাই মামার চেয়ে কানা মামা ভালো। কারণ এই দোকানগুলোতে এক সময় হালাল কোনো প্রোডাক্টই ছিল না, এখন অনেক আছে। এই যে আমার বাচ্চাদের প্রিয় কেক নিয়ে নিলাম 4 প্যাকেট একসাথে, বারবার আসতে পারবো না। দেন একটা চালের গুঁড়ি নিলাম, পিঠা বানাবো, ভাপা পিঠা, সেজন্য আসলাম পরোটা স্ট্যান্ডে। আইসা দেখি আমি যে পরোটাটা খাই সেটা নাই, খোঁজাখুঁজিতে লেগে গেলাম। দেন অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ার পরে নর্মাল 1 প্যাকেট রুটি নিয়ে, দেন তারপরে হচ্ছে আপনার ওই যে জাপানিজ বুড়ি ছিল পাশে, ওরে বললাম যে কিরে ভাই পরোটা কই? সে এসে বললো যে পরোটা অর্ডার করা হয়েছে, এখনও আসে নাই, কিছু করার নাই। দেন ফোনটা চেক করা শুরু করলাম যে আমার হোম মিনিস্টার থেকে কী কী অর্ডার আছে, ওই অর্ডারগুলো ঠিক মতো নিচ্ছে কি না। কারণ ওনার লিস্ট যদি ফুলফিল না হয় তাহলে তো অনেক বড় সমস্যা। দেন এই পাশে ঘুরে এসে 2টা ভেজিটেবল পরোটা নিলাম, নিয়ে এরপরে গেলাম মাছের সেকশনে। হরেক রকমের মাছ, ঝিনুক, শামুক, অক্টোপাস, কত কিছু। যাই হোক, আমি শুধু ওই যে আমাদের দেশের চাপিলা মাছের মতো দেখতে এক ধরনের মাছ আছে, ওইটা নিয়ে ক্যাশ কাউন্টারে চলে আসছি। বেডেরে কইলাম যে দয়া করে আমার বিলটা রেডি করে দাও, জিনিসগুলো চেক করে স্ক্যান করে দাও, আমি বিলটা পেমেন্ট করে দিব। দেন আমি সেই সিরিয়ালে দাঁড়াইছিলাম, ও চেক করতেছিল, আমি বিলটা পেমেন্ট করা শুরু করে দিলাম। বিলটা পেমেন্ট করে ব্যাগ গোছাতে গোছাতে ভাবছি যে আমি ছেলে এক সময় ছিল রাত 12টায় ঘুমাইলে দিনের 12টা 1টায় উঠতাম। সে আমি এখন 18 থেকে 20 ঘন্টা টানা কাজ করি, করে এরপরে আবার কাজ শেষে এরকম বাজার সদাই করে নিজেরে গুছাই নিয়ে বাসা পর্যন্ত যাওয়া, মাঝে মধ্যে নিজের উপরে নিজেরই অবাক লাগে। জীবনটা কত অদ্ভুত। স্থান বদলালে মানুষও বদলে যায়, সময়ের প্রয়োজনে মানুষ কত পরিবর্তন হয়, আমিও কত পরিবর্তন হয়ে গেছি। আসলে প্রবাস জীবনটা খুব একটা সহজ না। প্রবাস জীবনে কষ্ট আছে, প্রবাস জীবনে আনন্দ আছে, দুঃখ আছে। তবে প্রবাস জীবনের সবচেয়ে বেশি দুঃখের বিষয় একাকিত্ব। যারা একা থাকে তাদের জন্য খুব কষ্টের। টাটা।